বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা বা লাস্ট আপনি কোন মাসে টাকা পেয়েছিলেন সেটা আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন। পাশাপাশি যারা এইবার দুয়ারে সরকার ক্যাম্পে ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের ভাতার ফর্ম অ্যাকসেপ্ট হলো কিনা এবং তারা কবে নাগাদ ভাতার টাকা পাবেন সেটা আপনারা কিভাবে দেখবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব পুরনো যাদের ভাতার লিস্টে নাম ছিল তারা ভাতা পেলেন কিনা এবং তারা অনলাইন থেকে স্ট্যাটাস কীভাবে দেখবেন। তার পরবর্তী আমরা দেখে নেব যারা নতুন ভাতার জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে তারা কিভাবে বুঝবেন যে তার ভাতার ফর্ম অ্যাকসেপ্ট হলো কিনা এবং তার অ্যাকাউন্টে ভাতার টাকা কবে নাগাদ ঢুকবে। তো যারা পুরনো আছেন তারা কি করবেন, নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nsap.nic.in, তাহলে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং ওয়েবসাইটে আসার পর ওপরের দিকে দেখতে পারবেন রিপোর্ট বলে একটি অপশন পাবেন। সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে এবং রিপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, 3 নাম্বার দেখতে পারবেন স্টেট ড্যাশবোর্ড বলে একটি অপশন পাবেন। সেই স্টেট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে এবং পরবর্তী পেজে প্রথমে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট স্টেট। এখান থেকে আপনাদের রাজ্য সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্কিম। এখান থেকে আপনারা স্কিম সিলেক্ট করবেন, অর্থাৎ কোন প্রকল্প আপনি দেখতে চাইছেন। সেক্ষেত্রে চাইলে আপনি অল স্কিম অর্থাৎ যতগুলো স্কিম রয়েছে প্রত্যেকটা স্কিম দেখতে পারেন। চাইলে আপনারা প্রথম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা দেখতে পারেন। চাইলে আপনি ডিসেবিলিটি পেনশন দেখতে পারেন, প্রতিবন্ধী ভাতা দেখতে পারেন দ্বিতীয় অপশন। চাইলে আপনি উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা দেখতে পারেন 3 নম্বর অপশন। চাইলে আপনি এনএফবিএস প্রকল্পের ভাতা দেখতে পারেন। তো এখান থেকে আমরা অল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরিয়া, তো এখান থেকে চাইলে আপনি রুরাল বা আরবান সিলেক্ট করতে পারেন বা চাইলে আপনি বোথ সিলেক্ট করতে পারেন। যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন, যদি আপনি পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনি আরবান সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে বোথ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে হুবহু ফিল করে দেবেন। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করলাম। ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশনটা চলে আসবে। এইবার এখান থেকে আপনারা কি করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করলে কিন্তু পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্লক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করছি। ব্লক সিলেক্ট করলে পরবর্তী পেজটা চলে আসবে যেখান থেকে আপনাদের পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করলাম। পঞ্চায়েত সিলেক্ট করলে কিন্তু পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন আপনার পঞ্চায়েতে বর্তমান কতজন বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে স্যাংশন অর্ডার নাম্বার চলে এসেছে, তারপরে বেনিফিশিয়ারি নেম কার নামে রয়েছে, তারপরে বেনিফিশিয়ারি হাজব্যান্ড নেম বা ফাদার নেম, তারপরে গার্জেন এবং স্কিম নেম দেখতে পাচ্ছেন। এজ দেখতে পাচ্ছেন এখানে কত বছর রয়েছে, এখানে এজ রয়েছে। তারপরে স্কিম কোন প্রকল্পের টাকা পাচ্ছেন, তারপরে কোন মাধ্যমে টাকা পাচ্ছেন, ব্যাংকে পাচ্ছেন, প্রচুর লিস্ট রয়েছে। যেহেতু আপনার পুরো ব্লকের আপনার পুরো যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের লিস্ট রয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে লিস্টটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই যে স্যাংশন অর্ডার নাম্বার যে রয়েছে সেই স্যাংশন অর্ডার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী স্ট্যাটাসের পেজটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ বেনিফিশিয়ারি নেম, স্ট্যাটাস, স্যাংশন অর্ডার নাম্বার, তারপরে অ্যাড্রেস, জেন্ডার এবং লাস্ট কোন মাসে পেমেন্ট পেয়েছিলেন বা ভাতার টাকা পেয়েছিলেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট পেনশন মান্থ সেপ্টেম্বর 2023, অর্থাৎ লাস্ট ভাতা কিন্তু সেপ্টেম্বর মাসে পেয়েছিলেন। এখনও পর্যন্ত আপডেট হয়নি। আপডেট হলে কিন্তু পরবর্তী মাসটাও চলে আসবে, অর্থাৎ বর্তমান যে চলছে অক্টোবর সেটাও কিন্তু চলে আসবে, কিন্তু সেটা মাসের শেষের দিকে আসবে। এটা কিন্তু সেপ্টেম্বরে পেয়েছেন এবং এবারেও তিনি পেয়েছেন, ঠিক আছে। যেহেতু এটা মাসের শেষে আপডেট হয় সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রায় 10 দিনের মতো সময় রয়েছে আপডেট হওয়ার। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ভাতার টাকা আপনি লাস্ট কবে পেয়েছিলেন। এখানে সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আরও একটি স্ট্যাটাস আমরা দেখে নেব। এখান থেকে আরও একজন বেনিফিশিয়ারির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আমরা দেখে নেব এখান থেকে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু তারও স্ট্যাটাসটা চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আরও একটা অপশন রয়েছে। যদি আপনি আগে বিধবা ভাতা পেতেন, যদি আপনি কনভার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে তার স্ট্যাটাসও চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু সেপ্টেম্বর 2023-এ ভাতার টাকা পেয়েছিলেন এবং এবারও কিন্তু পেয়েছেন। বর্তমানটা কিন্তু আপডেট হয়নি। তো এভাবে আপনারা অনলাইন থেকে দেখে নেবেন। যাদের পুরনো ভাতা রয়েছে তারা কিন্তু এনএসএপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ভাতা স্ট্যাটাস দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনি লাস্ট কোন মাসে আপনার ভাতার টাকা পেয়েছিলেন।
তো এবার মূল বিষয়ে আসি, অর্থাৎ নতুন যারা ভাতার জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে, বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু আপনারা জয় বাংলা প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, স্ট্যাটাস দেখার জন্য বা আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হলো কিনা সেটা জানার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে। তো দুয়ারে সরকার লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ds.wb.gov.in, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। তো অফিসিয়াল ওয়েবসাইট আসলে পরেই কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। সেই অপশন থেকে আপনারা কি করবেন, হেল্পলাইন নাম্বার বা কন্ট্রোল রুম যে কোনো একটিতে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে হেল্পলাইন নাম্বারে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা যাবতীয় হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন এবং এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে জানতে পারেন যে আপনার ভাতাটা অ্যাকসেপ্ট হলো কিনা এবং আপনার অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে। তো ফোন করলে কিন্তু আপনার ডিটেলস দিতে হবে বা কার নামে ভাতার আবেদন করেছিলেন তার বয়স এবং তার আধার কার্ড নাম্বার হয়তো বা দিতে হতে পারে, আপনাদের কিন্তু ফোন নাম্বার দিতে হবে। যাবতীয় ডিটেলস দিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন আপনি যে ভাতার জন্য আবেদন করেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মটা অ্যাকসেপ্ট হলো কিনা এবং ফর্ম অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনি কোন মাসে বা কতদিন পরে টাকা পাবেন, ডিটেলস কিন্তু আপনারা ফোন করে জানতে পারবেন। তো এখানে আরও একটা কথা বলে রাখি, WBPRD অর্থাৎ সেবা পোর্টাল যে ছিল সেই পোর্টাল থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস দেখতে পেতেন, বর্তমানে কতজন ভাতার লিস্টে আছে তার সম্পূর্ণ লিস্ট দেখতে পেতেন। কিন্তু সেবা পোর্টালে বর্তমানে গেলে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা লগ ইন হতে পারবেন না। আর বর্তমানে সেবা পোর্টাল থেকে কোনো রকম লিস্ট আমরা দেখতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবেই অনলাইন থেকে দেখতে পারবেন যে আপনি ভাতার টাকা পেলেন কিনা বা বর্তমানে আপনার ভাতার স্ট্যাটাসটা কী রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।